সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কথা জোরে বললেন ভাই। আপনার কি নাম জানো? আপনার আব্দুর রব মালিতা। আব্দুল রব। রব মালিতা। জি। আপনার আব্বার নাম কি? আর মৃত আলম মালিতা। আলম মালিতা। জি। গ্রাম হুলিয়ামারি। হুলিয়ামারি। জি। গ্রাম হুলিয়ামারি। মাঠের নামটা কি? এই মাঠের নাম সদ্দাগাড়ির মাঠ। সদ্দাগাড়ির মাঠ। জি। মানে হুলিয়ামারি সদ্দাগাড়ির মাঠ। মাঠ। এই মাঠ তো অনেক বড় মাঠ। বড় মাঠ, অনেক বড়। তো এখন আমরা দাঁড়িয়ে কথা বলছি, এটা কিসের জমি জানো ভাই? এটা ভুট্টা জমি। কি ভুট্টাটা? এটা হাসান 55। হাসান 55। জি। হাসান 55 ভুট্টা তো এর আগে করেননি, না। এই বছরে নতুন নাম শুনেছেন এবং এই বছরেই আপনি হাসান 55 করেছেন। কতটুকু করেছেন? আমি করেছি হাসান 55 করেছি 1.5 বিঘা করেছি আমি। 1.5 বিঘা। জি। তো আজকে পর্যন্ত আজকে যে আমরা জমিতে দাঁড়িয়ে দেখছি, এটা তো হাসান 55 নাকি অন্য কিছু? জি, হাসান 55। তো 1.5 বিঘা জমি করেছেন আপনার এই মাঠে তো সব নাকি? জি। আমরা যে জমিতে দাঁড়িয়েছি এই জমিটা কতটুকু? এখানে এটা 15 কাঠা। 15 কাঠা। আরও অন্য মাঠে আছে। জি। তো যাই হোক, আজকে আমরা কথা বলছি 28/11/2022। আজকে হলো মঙ্গলবার। এখন সকাল মনে হয় 10টা, 10:30 বাজে। তো আপনি হাসান 55 যে করেছেন, জানমিশনটা কেমন ভাই? যদি অ্যাকচুয়াল কথা বলেন, কারণ আপনি তো নতুন বীজ করেছেন আর এই যে সাহস নিয়ে আপনি 1.5 বিঘা জমি চাষ করেছেন, মানে অ্যাকচুয়াল কথা বলবেন যে আপনার একটা চাষি, আমরা এখনও পর্যন্ত বীজ বিক্রি করছি কিন্তু, তাহলে এখনও বেচবো, ধরে নেন কার্তিক আর অঘ্রাণ মাস পুরাই বেচবো, তাহলে চাষির উদ্দেশ্যে কথা বলেন যে এই ভুট্টাটা চাষ করতে পারবে কিনা এবং হাসান 55 কেন করবে ভাই? একটু সামনে যান। হাসান 55 আপনার চারা তো মানে প্রায় 100 বলতে গেলে চলে বেরিয়ে। জি। জার্মিনেশন হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। জি, আমার জমি। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। আর ফলন কেমন হবে এটা তো যেহেতু নতুন করেছি। যাই হোক, ফলনটা হলো কথা শুনে করা হয়েছে। জি, ফলনটা যে কোনো জাত ছাড়া, আমি তো বলছি যে কোনো জাত ছাড়া আপনাদের কম হবে না, বরং 1 মণ বেশি হবে। দেখ আল্লাহ ভরসা। তো যাই হোক, গাছের গ্রোথ হিসাবে, গাছের ধরন হিসাবে, জার্মিনেশন হিসাবে, তারপরে তো মানুষ একটা আইডিয়া করে যে গাছ ভালো হলে তো কি হয়, তাহলে সেই গাছ ভালো কি আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো গাছ। ভালো গাছ আছে। তাহলে এখন আপনি বলেন যে আসলে আমি যে কথাটা বলছি আর কি, যে এখন ধরেই নেন এটা আমার ছেলে, তাই না? এখন আমার ছেলের চরিত্র সম্বন্ধে আমি কম বেশি জানি, তো সেইটুকু আমি বলছি। তো এখন যতটুকু বলছি যে চারার গ্রোথ 100% আমাদের চারা বেরাবে, চারা বেরিয়ে সবুজ অংশটা থাকবে আর চারাগুলো একই মাপের হবে। তো এই ব্যাপারটা যেটুকু আমরা বলছি, মানে বীজ বেচার আগে বা আজকে পর্যন্ত যদি বলেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা? হ্যাঁ, আপনার কথার সাথে আমার ফসলের মিল আছে। আছে। আমরা দেখতে পাচ্ছি মানে একই রেট চারাগুলো, আর চারা একটা মিস জানি তো বেশ। মিস যায়নি। না, একটা মিস যায়নি, এটা তো আমার খুশি করার জন্য বলছেন না, এটা তো আপনার জমিতে দেখা যাচ্ছে। জমিতে দেখা যাচ্ছে, তাই আপনি জমিতেই প্রমাণ। তো যাই হোক, এখন আমাদের হলো লাস্ট পর্যন্ত যে ফলনটা আমরা যদি মোটামুটি অন্য অন্য জাতের থেকে যদি 1 মণ বেশি পাই, তাহলে তো মোটামুটি আমাদের আগামীতে একটা জায়গা আমাদের হয়ে গেল নাকি ভাই? অবশ্যই আল্লাহ ভরসা। তো যাই হোক, এই মাঠে কতগুলা মানে হাসান 55 মানে বীজ আছে আর কি, মানে জমি আছে। এই মাঠে প্রায় সবাই যে এই যে বীজ এই যে ছোটটা দেখছি, দেখছেন এও একার সতেরো সবাই প্রায় বেরিয়ে পড়েছে। সব বেরিয়ে পড়েছে না ভাই? এটা 10-15 দিন হবে, এটা তো সারা মাইন নেই না। আমি বলতে চাচ্ছি যে এই মাঠটা কত বিঘা জমি চাষ হতে পারে, মানে আমার হাসান 55, আমি তো পুরো মাঠ দেখছি। এই মাঠটাই 50 বিঘে। এই মাঠে যা মানে আধা নিয়ে আমরা হাসান 55 লাগাইছি। হাসান 55। অন্যান্য বীজ, বিভিন্ন জাতের বীজ আচ্ছা, ধন্যবাদ ভাইকে। ভাই কি নাম জানো আপনার? আমার নাম মোহাম্মদ মুক্তার মালিতা। মুক্তার মালিতা। আপনার আব্বার নাম কি? শমশের মালিতা। শমশের মালিতা। তা আপনি কি হাসান 55 করেছেন না দেখেছেন? না, আমি হাসান 55 2 বিঘা লাগাই। 2 বিঘে লাগাইছেন। তা আপনার গাছের গ্রোথ কি অবস্থা ভাই, একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো, আজকে পর্যন্ত ভালো। তাহলে মনে করেন যে এই যে আমরা যে জমিতে দাঁড়িয়ে আসছি, যে ভাইয়ের জমি, এই ভুট্টাটা কতদিন লাগানো হতে পারে ভাই? কার্তিক মাসে মনে হয় 2-3 দিন হলে 15 দিন হলে মনে হয় খুব বেশি দিন না হয়, মাসখান হয়ে মাসের 2-1 দিন বেশি হবে। 1 মাসে 2-1 দিন বেশি। এক মাসে। আচ্ছা, তাহলে ভুট্টা দেখে খুশি তো ভাই এখন আপাতত? হ্যাঁ, মানে এখন যে গাছের গ্রোথ হিসাবে খুশি তো? মানে জানমিশন, গাছের গ্রোথ, গাছের চেহারা, গাছে কোনো রোগ বাগু নেই। রোগ বাগু তো আল্লাহ পাকের হাতে। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে। ভাই আপনার সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম। তো কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুল
আব্দুল আলিম, আব্দুল আলিম, আপনার আব্বার নাম? আবু বাক্কার। আবু বাক্কা। তো যাই হোক, আপনি আপনার মাধ্যমে তো আমি বীজ কিছু বিক্রি করছি, হাসান 55 এবং আর্লি 55। তো যাই হোক, এখন আজকে আমরা কথা বলছি 28/11/2022, আজকে মঙ্গলবার। আবার নতুন করেও আপনার সাথে কথা বলছি যে এই আপনি যে বীজ বিক্রি করেছেন আজকে আমি যেটুক পালাম সেটুক হলো 1195 কেজি আজকে পর্যন্ত, যে আমার কাছে ফোন দিয়ে যেটা পালাম। এই 1195 কেজি বীজ বিঘা বীজ যদি 3 কেজি করেও ধরা হয় তো অনেক বিঘা জমি, তাই না ভাই? তাতে করে এখন আপনি বলেন যে আপনার কাছে কোনো কমপ্লেন আসছে কিনা? না, আমার কাছে কমপ্লেন আসেনি। একটা জমিতে আইলো অনেক আগে, যে সে জমিতে আমরা নিজে গেলাম, আপনিও ছিলেন। মানে আমু আসছিলাম নাকি আপনার কথা শুনে? সে জমিতে আছে তার পরেতে, আর সে জমির আর সমস্যা নেই। সে বিলে সে পানি বৃষ্টির পরে জমিটা একটু চারা লাল হয়ে গেল। আচ্ছা, এই একজনই দিয়েছে। তাছাড়া দ্বিতীয় এই 1195 কেজি বীজের ভিতরে আমার এখনো পর্যন্ত কোনো কমপ্লেন দিইনি। আমার কমপ্লেন দিইনি। তা আপনি কত বিঘা লাগাইছেন? আমি 5 বিঘা লাগাইছি। 5 বিঘা লাগাইছেন। আপনার এখানে সর্বোচ্চ তিতুদোয়ার মাঠে মানে বড় চাষি আপনার কত কেজি বীজ নিয়েছে? ও হচ্ছে বড় চাষি 15 কেজি পর্যন্ত নিয়েছে। 20 কেজি 20 কেজি পর্যন্ত একটা চাষি বীজ নিয়েছে। ওই চাষির নাম কি আপনি জানেন? হ্যাঁ জানি। কি নাম একটু বলেন দিনে। ওনার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুতালেব, হ্যাঁ মুতালেব, হ্যাঁ, আর একজনের নাম মিটন। মিটন। ওদের বাড়িও কি তিতুদোয়ায়? তিরদোয়াই। তাহলে এভারেজ মনে করেন যে আপনার তিতুদোয়া কোন কোন গ্রামে বীজ বেশি বেশি গিয়েছে একটু বলেন দিনে। বীজ হচ্ছে তিরদোয়াই, আর হুলিয়ামারি, আর হচ্ছে আড়িয়ার কৃষ্ণনগর। আড়িয়া গিরিশনগর, ওই যে 62 63 আড়িয়াও তো দেখে আসলাম। হ্যাঁ ওই তো 62 মানে ওই তো কৃষ্ণনগর। গিরিশনগরের বলা যায়। চাঁদপুর গিয়েছে নাকি বীজ? কানপুর হালকা গিয়েছে। হালকা গিয়েছে। তো যাই হোক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। কারণ হলো যে এত বীজ বিক্রি করেছেন যে একটা কৃষক হয়ে। না, আমি বীজ যে- বিক্রি করেছি। আপনার সাথে আমার একটা দীর্ঘ সম্পর্ক আছে। আপনার কথা আমার বিশ্বাসের পরে আমি চাষির সাথে সেইভাবে আমি জোর গলায় কথা বললাম, বীজ বিক্রি করি। মানে একটু সাহস আছে যে মতলব ভাই যেটা ভাই আছে, বীজ কোনোদিন কোনো খারাপ জিনিস আমি পাইনি। সে বিক্রি করে না, দেয়ও না চাষি। আশা করি আমার সুনামি হবে। বললি আমি হচ্ছে বীজটা মাঠে। কিন্তু তারপরেও তো ধরে নেওয়া যায় যে এই যে 1200 কেজি বীজ আপনি ধরেন দিলেন, কিন্তু তারপরেও যদি 19-20 হয়ে যায় তাহলে তো আপনারও তো ভিটের মাটি থাকবে না, আমারও তো থাকবে না। টাকা থাকে সেটা হচ্ছে আপনার উপরে আমার নির্ভর। আপনি তো- আমার উপরে নির্ভর বিশ্বাস করেছেন। আমি এছাড়া তার হচ্ছে তা যাই হোক, সবকিছু সব থেকে একটা জিনিস হলো যে মনের বিশ্বাসটা মানুষের বড় বিশ্বাস। বড় বিশ্বাস, যে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের আস্থা থাকে। তো সেই আস্থাটা আমার আব্দুল আলিম ভাই আমাকে দেখাইয়েছে এবং বুঝিয়েও দিয়েছে যে আমি আসলে পারি এবং আমার কৃষক আছে। আগামীতে আমারও চিন্তাভাবনা থাকবে যে এখানে আরও ভালো কিছু করা যায় কি না। এবং যে কৃষকগুলোর আপনি মনে করেন যে 20টা কৃষকের আমার কাছে যে ভোটার আইডি কার্ড 1 কপি ছবি দিয়েছেন, এদের মনে করেন ছিনজেনার তরফ থেকে আস্থা শস্য বীমা এদের খুলে দেবো। আরও যদি সুযোগ সুবিধা থাকে এরা পাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।